তোমাকে বাজারে পাঠানো মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা, বুঝছো? কেন, কি এমন আমি বাজার থেকে নিয়ে আসছি? বাজারে গেছিলা কি কিনতে সেইটা আগে বলো তো। তুমি বাজারে পাঠাইছিলে একটা ভেটকি মাছ কিনতে। হ্যাঁ, সেখানে ভেটকি মাছের পরিবর্তে আরো কত কিছু আনছো। মানে এইটা কি শুধু একটা ভেটকি মাছ আনা? এই যে বাজারে গেলে যে এই ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসো, এগুলো বাঁচতে কত কষ্ট হয় তোমার ধারণা আছে? শোনো, ভেটকি মাছ কিনতে গিয়ে সুবিধা মতো পাইছি তাই নিয়ে আসছি। তারপর এটা কি আনছো? এটা কি মাছ? এটা কি মাছ তুমি দেখো। এই যে শিং মাছ। হ্যাঁ। এই যে শিং মাছ, এই যে কালো কালো হয়, এই মাছগুলা ডলে ডলে সাদা বানাইতে কত কষ্ট হয় তুমি জানো? তা লাউ দিয়ে শিং মাছ খাওয়ার জন্যই তো আমি নিয়ে আসছি, একটু তারপর কষ্ট আর কি করলা। আনছো? সেই ভেটকি মাছটা কোথায় সেইটাই তো ভালো বলছি জিনিস না। খাইতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। এই তো বাজারে গিয়ে কিনতে তো কষ্ট হয় না, কিন্তু এই ভালো জিনিসটা ভালোভাবে প্রসেস করতে যে কত কষ্ট হয় এটা তো যে করে সে জানে। তারপরে কি? আমি তো আর জ্যান্ত এই যে, নিয়ে আসিনি শিং মাছগুলো, আমি তো কাটাই নিয়ে আসছি। তারপরে কি আনছো? এই যে পাবদা মাছ আনছো। হ্যাঁ। কেন ফ্রিজে পাবদা মাছ আছে তুমি জানো না? তারপরেও কেন নিয়ে আসছো? এখন বলো ভালো পাইছি, দামে কম পাইছি তাই আনছি। এগুলো তো তোমার এক্সকিউজ সবসময় লাগানোই থাকে। তাহলে লাগানো থাকেই, তাহলে তুমি শোনো কি জন্য? তারপরে যা নিয়ে আসছি নীরবে বসে হ্যাঁ, তো শুধু প্রসেস ছেলের করতে পারতেছো জন্য না। একটা ভেটকি মাছ আনতে বলছিলাম, সেখানে তুমি কতগুলো মাছ আনছো। আর চিংড়ি মাছ মানুষ অল্প স্বল্প আনে, এই এক প্যাকেট, এই এক প্যাকেট। তারপরে কি? এই যে সব চিংড়ি মাছ। আচ্ছা, তুমি কি আমাকে বাঁচতে দিতে চাও না নাকি? শোনো, প্রতি সময় তো আর বাজারে গিয়ে কিনা টাইম হয় না, এজন্য একবারে নিয়ে আসছি। একবারে আর নিয়ে অল্প অল্প আসে, প্যাকেটে। যাতে একবারে নিয়ে যাই, বউটা আমার একবারেই মরে যাক। শোনো, একসাথে অত মাছ তুমি করতে পারবে না, সেই জন্য আমি কি করছি জানো, অল্প অল্প করে প্যাকেটে নিয়ে আসছি। তুমি এইভাবে ফ্রিজে রেখে দাও, পরে হ্যাঁ। সময় সুযোগ করে বের করে মানে করবা। শুক্রবার ভাবি যে একটু রিল্যাক্সে কাটাবো, কিন্তু শুক্রবার গুলো আমার জন্য অশান্তিময় হয়ে যায় তুমি বাজারে যাওয়ার কারণে। তারপরে এর ভিতরে পাঠাও আবার কেন কি আনছো? বাজারে তুমি? পাঠাইছিলাম তো, বাবুর জন্য ভেটকি মাছ শেষ হয়ে গেছে, এই মাসে কাটা কম, তাই একটা ভেটকি মাছ আনতে পাঠাইছিলাম। কিন্তু এই ভেটকি মাছ যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে এ কি আমি বুঝতে পারছি? নিজে বাজারে পাঠাবে আর আনলে দোষ। আর এগুলো কি আনছো? কি আনছি খুলে দেখো। এই কি? তুমি গরুর ফ্যাপসা আনছো কেন? শোনো, আমি বাজার থেকে বের হয়ে দেখি যে ওনার কাছে ওইটুকু ব্যবসায় আছে, উনি বিক্রি করতে পারতেছে না। মানে আমি ভাবলাম ওইটুকু নিয়ে যায়, উনিও বাজার থেকে চলে যাবে। জনসেবায় নিবেদিত প্রাণ তুমি। এরপর থেকে তুমি প্রতিনিয়ত বাজারে গিয়ে দাঁড়ায় থাকবা, কার কোনটা বিক্রি হচ্ছে না সেটাই তুমি কিনে নিয়ে আসবা। তোমার তো টাকার অভাব নাই, তাই না? এই যে টাকার কথা বলা হয়নি। তোমার তো এমন ভাব যে তুমি কোটিপতি। আমি সপ্তাহে একদিন বাজারে যাই, তা বাজার বেশি করে নিয়ে আসছি যাতে আমার কষ্ট না হয়, হ্যাঁ, পরবর্তীতে আর তাড়াতাড়ি বাজারে না যাওয়া লাগে। তোমাকে আমি সব সময় একটা উপদেশ দিই যে অহেতুক টাকা খরচ করব না, কিন্তু তোমার পকেটে টাকা থাকলে না তোমার সেই হুঁশ জ্ঞান কোনোটাই থাকে না। তুমি বাজারে গেলে পকেটে যা টাকা থাকে সব শেষ করে নিয়ে নাও আসো। নাও, তুমি আর রাগ করো না, এখন একটু রাগ থামো। করবো ছাড়া কি? শোনো, এখনই হচ্ছে সঞ্চয়ের বয়স, ঠিক আছে? এখন যদি সঞ্চয় না করো কবে করবা? আর এখন এরকম এত এত টাকা খরচ করতেছো, যেদিন বিপদে পড়বা সেদিন কিন্তু টাকা কাছে পাবা না। এজন্য সময় থাকতে টাকা সঞ্চয় করো।